দিদি নাম্বার ওয়ান শো থেকে বাদ পড়েই বিস্ফোরক অভিনেত্রী রচনা ব্যানার্জি স্বস্তিকাকে নিয়ে কি বললেন তিনি। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। রচনা ব্যানার্জিকে আমরা দেখেছি দীর্ঘ 15 বছর ধরে দিদি নাম্বার ওয়ান শোটি সঞ্চালনা করতে। বাংলা টেলিভিশনের দুনিয়ায় অত্যন্ত জনপ্রিয় রিয়েলিটি শো হলো দিদি নাম্বার ওয়ান। আর দিদি নাম্বার ওয়ান মানেই তো রচনা ব্যানার্জি বলেই এতদিন আমাদের মনে হতো। তবে দিদি নাম্বার ওয়ান শোতে এসেছে বড়সড় রদবদল। রচনার পরিবর্তে এবার থেকে দিদি নাম্বার ওয়ান শোটি সঞ্চালনা করবেন স্বস্তিকা মুখার্জি। অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকে নিয়ে ইতিমধ্যেই দিদি নাম্বার ওয়ান সিজন 10-এর প্রচারের ঝলকও কিন্তু এসেছে প্রকাশ্যে। তবে দীর্ঘ 15 বছরের সফর থেকে হঠাৎ কেন সরে দাঁড়ালেন অভিনেত্রী রচনা ব্যানার্জি? কেনই বা তিনি এই শো ছাড়লেন? যখন চারিদিকে এরকম প্রশ্ন, তখন একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে বিস্ফোরক অভিনেত্রী রচনা ব্যানার্জি। একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী অভিনেত্রী রচনা ব্যানার্জি সেখানে জানিয়েছেন, আমার কাজের চাপ আছে, এটা তো একটা কারণ বটেই। দ্বিতীয়ত, এটা পুরোপুরি চ্যানেলের সিদ্ধান্ত ছিল, কারণ ওরা এই অনুষ্ঠানকে নতুনভাবে সাজাতে চেয়েছিল। আর চ্যানেলের সিদ্ধান্তের উপর তো আমি কিছু বলতে পারি না। ওদের প্রমাণ করে দেখাতে হবে রচনা ছাড়া এই শো সফল হতে পারে। এছাড়াও রচনা ব্যানার্জি বলেছেন, এই শো আজ যে জায়গায় রয়েছে সেটা আমি ছিলাম বলে এবং আমার অবদান ছিল বলেই এই পর্যায়ে এসে পৌঁছেছে। এটা ওদের জন্য একটা মস্ত বড় চ্যালেঞ্জ। ওদের এবার গোটা পশ্চিমবঙ্গ এবং ভারতবাসীর কাছে প্রমাণ করে দেখাতে হবে যে রচনা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে কেউ হতে পারে। রচনা ছাড়া এই অনুষ্ঠান তারা সফল করতে পারেন। আমি সেই দিনটাই দেখার অপেক্ষায় আছি। দিদি নাম্বার ওয়ান শো এবার থেকে সঞ্চালনা করবেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। স্বস্তিকার প্রতি অবশ্য কোনো ব্যক্তিগত ক্ষোভ না দেখিয়ে রচনা ব্যানার্জি আগামী সফরের জন্য তাকে মন থেকে শুভেচ্ছা জানিয়েছেন। বন্ধুরা, আপনাদের কি মতামত? স্বস্তিকা নাকি রচনা, কাকে বেশি ভালো লাগবে দিদি নাম্বার ওয়ানের সঞ্চালক হিসেবে? জানাতেই পারেন আপনাদের বক্তব্য কমেন্টের মাধ্যমে। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।